নবম জিলহাজ শুক্রবার সকালে তিনি মিনা হতে আরাফাতের উদ্দেশ্যে রওনা হন এবং ওয়াদিয়ে নামেরায় অবতরণ করেন, যার একপাশে আরাফাত ও অন্য পাশে মুজদালিফাহ অবস্থিত। অতঃপর সূর্য ঢলে পড়লে তিনি কাছোয়ার পিঠে সওয়ার হয়ে আরাফাত ময়দানের বাতনে ওয়াদিতে গমন করেন। এটি ছিল একটি পাহাড়ি টিলা, যা বর্তমানে জাবালে রহমত বলে খ্যাত। অতঃপর তিনি সেখানে উটনীর পিঠে সওয়ার অবস্থায় উপস্থিত মুসলমানদের উদ্দেশ্যেও সারগর্ভ ভাষণ দেন। এ সময় সেখানে 1,24,000 বা 30,000 মুসলমান উপস্থিত ছিলেন। আরাফাতের ভাষণ। জুবায়ের বিন মুত্তঈম রাদিয়াল্লাহু আনহু বলেন, আরাফার দিন বিদায় হজের ভাষণে সমবেত জনগণের উদ্দেশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে জনগণ, আল্লাহর কসম, আমি জানি না আজকের পরে আর কোনো দিন তোমাদের সঙ্গে এই স্থানে মিলিত হতে পারব কিনা। অতএব আল্লাহ রহমত করুন ওই ব্যক্তির উপরে যে ব্যক্তি আজকে আমার কথা শুনবে ও তা স্মরণ রাখবে। কেননা অনেক জ্ঞানের বাহক নিজে জ্ঞানী নয়, সে অন্যের নিকট জ্ঞান বহন করে নিয়ে যায়, এবং অনেক জ্ঞানের বাহক তার চাইতে অধিকতর জ্ঞানীর নিকটে জ্ঞান বহন করে নিয়ে যায়। জেনে রেখো, নিশ্চয়ই তোমাদের মাল সম্পদ ও তোমাদের রক্ত তোমাদের পরস্পরের উপরে হারাম, যেমন আজকের এই দিন, এই মাস, এই শহর তোমাদের জন্য হারাম, অর্থাৎ এর সম্মান বিনষ্ট করা হারাম। জেনে রেখো, তিনটি বিষয়ে মুমিনের অন্তর খিয়ানত করে না। 1. আল্লাহর উদ্দেশ্য একলাসের সাথে কাজ করা। 2. শাসকদের জন্য কল্যাণ কামনা করা এবং 3. মুসলমানদের জামাতকে আঁকড়ে ধরা। কেননা তাদের দোয়া তাদেরকে পিছন থেকে শয়তানের প্রতারণা হতে রক্ষা করে। অর্থাৎ মুমিন যতক্ষণ উক্ত তিনটি স্বভাবের উপরে দৃঢ় থাকবে, ততক্ষণ তার অন্তরে খিয়ানত বা বিদ্বেষ প্রবেশ করবে না, যা তাকে ইলম প্রচারের কাজে বাধা দেয়। আর তিনিই হবেন কামেল মুমিন। সাহেবে মিরকাত বলেন, অর্থ আকীদা ও সৎকর্মে সকলে ঐক্যবদ্ধ থাকা এবং জামায়াত ও অন্যান্য বিষয়ে সকলে অংশগ্রহণ করা। অর্থ তাদের দোয়া তাদেরকে শয়তানি প্রতারণা এবং পথভ্রষ্টতা হতে পিছন থেকে তাদের রক্ষা করে। এর মধ্যে ধমকি রয়েছে, যে ব্যক্তি জামায়াত থেকে বেরিয়ে যাবে, সে ব্যক্তি জামায়াতের বরকত ও মানুষের দোয়া থেকে বঞ্চিত হবে। এছাড়াও এর মধ্যে ইঙ্গিত রয়েছে যে জামায়াতবদ্ধ জীবন যাপন করা অধিক উত্তম বিচ্ছিন্ন থাকার চাইতে। কোনো বর্ণনায় এসেছে, অর্থাৎ তাদের পিছনে যারা আছে তারা তাকে রক্ষা করে। তিনি বলেন, এর দ্বারা আহলে সুন্নাত ওয়াল জামাতকে বোঝানো হয়েছে, যাদের দোয়া তাদের পরবর্তী বংশধরগণকেও পথভ্রষ্টতা হতে রক্ষা করে। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, বিদায় হজের দিন সূর্য ঢলে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছোয়া উটনীর পিঠে সওয়ার হয়ে বাতনুল ওয়াদিতে আরাফাহ ময়দানে আসেন। অতঃপর লোকদের উদ্দেশ্য প্রদত্ত ভাষণে তিনি বলেন, হে জনগণ, নিশ্চয়ই তোমাদের রক্ত ও মাল সম্পদ তোমাদের পরস্পরের উপরে হারাম, যেমন আজকের এই দিন, এই মাস, এই শহর তোমাদের জন্য হারাম, অর্থাৎ এর সম্মান বিনষ্ট করা হারাম। শুনে রাখো, জাহেলি যুগের সকল কিছু আমার পায়ের তলে পিষ্ট হল। জাহেলি যুগের সকল রক্তের দাবি পরিত্যক্ত হল। আমাদের রক্তসমূহের প্রথম যে রক্তের দাবি আমি পরিত্যাগ করছি, তা হল রাবিয়াহ ইবনুল হারেজ বিন আব্দুল মুত্তালিবের শিশুপুত্রের রক্ত, যে তখন বনু সাদ গোত্রে দুগ্ধ পান করছিল, আর হজাইল গোত্রের লোকেরা তাকে হত্যা করেছিল। জাহেলি যুগের সকল সুদ পরিত্যক্ত হল। আমাদের সুদ সমূহের প্রথম যে সুদ আমি শেষ করে দিচ্ছি সেটি হল আমার চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিবের পাওনা সুদ, যার সবটুকুই বাতিল করা হল। তোমরা নারীদের বিষয়ে আল্লাহকে ভয় করো, কেননা তোমরা তাদেরকে আল্লাহর আমানত হিসাবে গ্রহণ করেছ এবং আল্লাহর কালেমার মাধ্যমে তাদেরকে হালাল করেছ। তাদের উপরে তোমাদের প্রাপ্য হক হল এই যে তারা তোমাদের বিছানা এমন কাউকে মারাতে দেবে না যাদেরকে তোমরা অপছন্দ করো। যদি তারা সেটা করে, তবে তোমরা তাদের প্রহার করবে, যা গুরুতর হবে না। আর তোমাদের উপরে তাদের প্রাপ্য হক হল উত্তম রূপে খাদ্য ও পরিধেয় প্রদান করা। আর জেনে রাখো, আমি তোমাদের মাঝে ছেড়ে যাচ্ছি এমন এক বস্তু, যা মজবুতভাবে ধারণ করলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। সেটি হল আল্লাহর কিতাব।
আর তোমরা আমার সম্পর্কে জিজ্ঞাসিত হবে। তখন তোমরা কি বলবে? লোকেরা বলল, আমরা সাক্ষ্য দিব যে আপনি সবকিছু পৌঁছে দিয়েছেন, রিসালাতের আমানত আদায় করেছেন এবং উপদেশ দিয়েছেন। অতঃপর তিনি শাহাদাত অঙ্গুলি আসমানের দিকে উঁচু করে। অতঃপর সমবেত জনমণ্ডলীর দিকে নিচু করে বললেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো 3 বার। ফাজালাহ বিন ওবায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, আমি কি তোমাদেরকে মুমিন সম্পর্কে খবর দিব না? সে ওই ব্যক্তি যার হাত থেকে অন্যদের মাল ও জান নিরাপদ থাকে। আর মুসলিম সেই যার জবান ও হাত থেকে অন্যেরা নিরাপদ থাকে। আর মুজাহিদ সেই যে আল্লাহর আনুগত্য নিজেকে সর্বাত্মকভাবে নিয়োজিত করে, এবং মুহাজির সেই যে সকল প্রকার অন্যায় ও পাপকর্মসমূহ পরিত্যাগ করে। উক্ত কথাটি আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনায় অন্যভাবে এসেছে, মুসলিম সেই যার জবান ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে, এবং মুহাজির সেই যে আল্লাহর নিষেধ সমূহ পরিত্যাগ করে। আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আরাফাতের ময়দানে উটুনির পিঠে শোয়ার অবস্থায় প্রদত্ত ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনে রেখো, আমি তোমাদের সকলের আগেই হাউজে কাউছারে পৌঁছে যাব। আর আমি অন্য সকল উম্মতের মধ্যে তোমাদের আধিক্য নিয়ে গর্ব করব। অতএব তোমরা আমার চেহারাকে কালেমালিপ্ত করো না। মনে রেখো, আমি অনেককে সেদিন মুক্ত করব, এবং অনেকে সেদিন আমার থেকে মুক্ত হয়ে যাবে। তখন আমি বলবো, হে আমার প্রতিপালক, এরা তো আমার সাথী। তিনি বলবেন, তুমি জানো না তোমার পরে এরা ইসলামের মধ্যে কত বিদাত সৃষ্টি করেছিল। সাহল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনায় এসেছে, এ জবাব পাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, দূর হও, দূর হও, যে ব্যক্তি আমার পরে আমার দিনকে পরিবর্তন করেছে। মিকনাফ বিন সুলাইম রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা আরাফাতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে দাঁড়িয়েছিলাম। অতঃপর আমি তাকে বলতে শুনলাম যে, হে জনগণ, নিশ্চয় প্রত্যেক পরিবারের উপর প্রতি বছর একটি করে কুরবানি ও আতিরাহ। সুলাইমান বিন আমর ইবনুল আহওয়াজ তার পিতা হতে বর্ণনা করেন যে, এদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আজকে কোন দিন? লোকেরা বলল, হাজের আকবরের দিন। তিনি বললেন, নিশ্চয়ই তোমাদের রক্ত, সম্পদ ও সম্মান পরস্পরের জন্য হারাম, যেমন এই দিন ও এই শহর তোমাদের জন্য হারাম। মনে রেখো, অপরাধের শাস্তি অপরাধী ব্যতীত অন্যের উপরে বর্তাবে না। পিতার অপরাধের শাস্তি পুত্রের উপর, এবং পুত্রের অপরাধের শাস্তি পিতার উপর বর্তাবে না। মনে রেখো, শয়তান তোমাদের এই শহরে পূজা পাওয়া থেকে, অর্থাৎ তোমাদের কাফের হওয়া থেকে চিরদিনের মতো নিরাশ হয়ে গেছে। তবে যেসব কাজগুলিকে তোমরা তুচ্ছ মনে করো, সেসব কাজে তার আনুগত্য করা হবে, আর তাতেই সে খুশি থাকবে, যেমন মিথ্যা, প্রতারণা, আপোষ, ঝগড়া, মারামারি ইত্যাদি, যা পরবর্তীদের মধ্যে ঘটেছিল। জাবের রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনায় এসেছে, কিন্তু শয়তানি প্ররোচনা বাকি থাকবে। একই রাবী কর্তৃক অন্য বর্ণনায় এসেছে, মনে রেখো, এক মুসলিম আরেক মুসলিমের ভাই। অতএব কোন মুসলমানের জন্য তার ভাইয়ের কোনো বস্তু হালাল নয়, কেবল অতটুকু ব্যতীত যতটুকু সে তার জন্য হালাল করে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনায় এসেছে, কোন ব্যক্তির মাল তার ভাইয়ের জন্য হালাল নয়, যতক্ষণ না সে তাকে খুশি মনে তা দেয়। আর তোমরা জুলুম করো না। এদিন রাসূলুল্লাহ সোয়ারির পিঠে বসে একটি খুতবা দিয়েছিলেন, দুটি খুতবা নয়। এতে প্রমাণিত হয় যে মুসফিরের জন্য জুমার সালাত অপরিহার্য নয়। আরাফাতের ভাষণে উপরে বর্ণিত 6টি হাদিসের মধ্যে আমরা 16টি বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বক্তব্য পেয়েছি, যার প্রতিটি ব্যক্তি ও সমাজ জীবনে অতি গুরুত্বপূর্ণ। উল্লেখ্য যে আরাফাতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উক্ত ভাষণ উচ্চকণ্ঠে জনগণকে শুনিয়েছিলেন রাবিয়াহ বিন উমাইয়া বিন খালাফ। আল্লাহর কি অপূর্ব মহিমা!
মক্কায় হযরত বেলালের উপরে লোমহর্ষক নির্যাতনকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হত্যার ষড়যন্ত্রকারী 14 নেতার অন্যতম নিকৃষ্টতম নেতা ও বদর যুদ্ধে নিহত উমাইয়া বিন খালাফের ছেলে রাবিয়াহ আজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেহরক্ষী সাহাবী ও তার বিদায়ী ভাষণ প্রচারকারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। মক্কায় প্রথম ওহী আগমনের পরপরই নির্দেশ এসেছিল, হে চাদরাবৃত, উঠো, ভয় দেখাও। তারপর নির্দেশ এল, হে চাদরাবৃত, উঠো, রাত্রিতে আল্লাহর স্মরণে দাঁড়িয়ে যাও। এর মাধ্যমে আল্লাহ তাঁর শেষ নবী ও তাঁর সাথীদেরকে নৈতিক বলে অধিকতর বলীয়ান করে গড়ে তোলার প্রশিক্ষণ সূচি প্রদান করেন। অতঃপর তাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, আমরা সত্বর তোমার উপরে কিছু ভারী কথা নিক্ষেপ করব। আর সেই ভারী কথা ছিল ভবিষ্যৎ ইসলামী সমাজ বিনির্মাণের গুরু দায়িত্ব, যার ভিত্তি ছিল আল্লাহ প্রেরিত ওহীর উপরে। ব্যক্তির নৈতিক ভিত্তি মজবুত না হলে তার মাধ্যমে সমাজ পরিবর্তন সম্ভব নয়। আর সমাজকে কুসংস্কার মুক্ত করা ও তাকে শয়তানের আনুগত্য হতে বের করে আল্লাহর আনুগত্য ফিরিয়ে আনা যে কত বড় কঠিন কাজ, তা ভুক্তভোগী মাত্রই জানেন। কিন্তু নবীগণকে তো যুগে যুগে আল্লাহ এজন্যই দুনিয়ায় পাঠিয়েছেন। অন্যান্য নবীগণ শস্য গোত্র ও অঞ্চলের জন্য প্রেরিত হয়েছিলেন, কিন্তু শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছিলেন পুরা মানব জাতির জন্য। আর সেজন্যই তাঁর দায়িত্বের পরিধি ছিল অনেক ব্যাপক এবং সাথে সাথে অনেক দুরূহ। অঞ্চল ও ভাষাগত গণ্ডি পেরিয়ে তাঁর দাওয়াত ছড়িয়ে পড়েছিল পৃথিবীর সর্বত্র। জাতীয়তার প্রচলিত সংজ্ঞা ভেঙে প্রতিষ্ঠিত হল বিশ্বব্যাপী এক নতুন জাতীয়তা, যাকে বলা হয় ইসলামী জাতীয়তা। কুরআনে বলা হয়েছে মুসলিম মিল্লাত বা খায়রে উম্মাহ, অর্থাৎ শ্রেষ্ঠ জাতি। ভাষা, বর্ণ ও অঞ্চল ভিত্তিক জাতীয়তার বিপরীতে এ ছিল এক অমর আদর্শ ভিত্তিক বিশ্ব জাতীয়তা। ভিন দেশের, ভিন রং ও বর্ণের, ভিন ভাষার সকল মানুষ একই ভাষায় সকলকে সালামের মাধ্যমে সম্ভাষণ জানায়, একই ভাষায় আজান দেয়, একই ভাষায় সালাত আদায় করে, সকলে একই ভাষায় কুরআন ও হাদিস পড়ে, সবাই এক আল্লাহর বিধান মেনে চলে। সেজন্যই তো দেখা গেল মাত্র কয়েক বছরের দাওয়াত ও জিহাদের মাধ্যমে বিশ্বসেরা কুরাইশ বংশের আবু বকর, উমর, উসমান, আলীর পাশে দাঁড়িয়ে পায়ে পা ও কাঁধে কাঁধ মিলিয়ে সালাত আদায় করার মর্যাদা লাভ করল তৎকালীন সমাজের সবচাইতে নিকৃষ্ট শ্রেণীর কৃষ্ণকায় নিগ্রো কৃতদাস বেলাল হাবশী, জায়েদ বিন হারেছাহ, মেষ চারক আবদুল্লাহ বিন মাসুদ প্রমুখ ব্যক্তিবর্গ। ইসলামের আগমন না ঘটলে সমাজের নিগৃহীত, নিষ্পেষিত, নিপীড়িত এইসব মহান মানুষগুলির সন্ধান পৃথিবী কোনোদিনই পেত না। এই মহান আদর্শের বরকতে আমরা দেখেছি ইয়ামানের জেমাদ আজদি, ইয়াছরিবের আবু জার গেফারি, তোফায়েল দাউসি, জুলকালা হিমিয়ারি, আদি বিন হাতেম তাই, সুমামাহ নাজদি, আবু সুফিয়ান উমভি, আবু আমের আশারি, কুরজ ফিহরি, আবু হারেচ মুচতালেকি, সুরাকাহ মুদলেজি, আবদুল্লাহ বিন সালাম আহবারে ইহুদি, সুরমা বিন আনাস রুহবানে নাছারা প্রমুখ ভিন গোত্রের ভন্ন ভাষী ও ভিন্ন ধর্মের লোকদের একই ধর্মে লীন হয়ে পাশাপাশি বসতে ও আপন ভাইয়ের মতো আচরণ করতে। ইসলামের বরকতেই দুনিয়া দেখেছে শ্বেতাঙ্গ আবু বকর কুরাইশি ও কৃষ্ণাঙ্গ বেলাল হাবশিকে, এবং রোমের খ্রিস্টান সুহায়েব রুমি ও পারস্যের অগ্নিপূজক সালমান ফারেসিকে একত্রিত করে একটি অসাম্প্রদায়িক ইসলামী সমাজ গড়তে। আমরা দেখেছি মক্কার মুহাজির ভাইদের জন্য মদিনার আনসার ভাইদের মহান আত্মত্যাগের অতুলনীয় দৃষ্টান্ত। মুষ্টিমেয় ত্যাগপুত এইসব মহান ব্যক্তিদের হাতেই আল্লাহ বিজয়ের সেই মহান মুকুট তুলে দেন, যার ওয়াদা তিনি করেছিলেন। তিনি সেই সত্তা যিনি তাঁর রাসূলকে প্রেরণ করেছেন হেদায়াত ও সত্য ধর্ম সহকারে, যাতে তিনি একে সকল ধর্মের উপরে বিজয়ী করেন। যদিও মুশরিকরা তা অপছন্দ করে, তিনি মুমিন ও সৎকর্মশীল বান্দাদের হাতে ইসলামী খিলাফত অর্পণের ওয়াদা করেছেন। তিনি বলেন, এ ব্যাপারে সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট, অর্থাৎ ইসলাম প্রতিষ্ঠার জন্য মুসলমানকে আল্লাহর অনুগ্রহ পাবার যোগ্য করে নিজেদের গড়ে তুলতে হবে। অতঃপর আল্লাহর অনুগ্রহ যথেষ্ট হবে ইসলামের বিজয়ের জন্য। জনবল, অস্ত্রবল সহায়ক শক্তি হলেও তা কখনো মূল শক্তি নয়।
মূল শক্তি হল ঈমান এবং যার কারণে নেমে আসে আল্লাহর সাহায্য। তিনি মুমিনদের পক্ষে শত্রুদের প্রতিরোধ করেন। যেমন তিনি বলেন, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের পক্ষ থেকে শত্রুদের প্রতিরোধ করেন। আর আল্লাহ কোনো খেয়ানতকারী ও অকৃতজ্ঞ ব্যক্তিকে ভালোবাসেন না। বস্তুত আরবরা শিরক ও কুফরি ছেড়ে ঈমানের দিকে ফিরে এসেছিল, আর তাই আল্লাহ তাদের থেকে শত্রুদের হটিয়ে দেন। তৎকালীন বিশ্বশক্তি কায়ছার ও কিসরা পর্যন্ত তাদের সামনে মাথা নত করতে বাধ্য হয়েছিল। এশিয়া, ইউরোপ, আফ্রিকা সর্বত্র ইসলামের বিজয়ী ঝান্ডা উড্ডীন হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবদ্দশাতে ইসলাম আদর্শিক ও রাজনৈতিক সব দিক দিয়ে বিজয় লাভ করেছিল। ইসলামী শিক্ষার বরকতে দুনিয়া পূজারী মানুষগুলি হয়ে উঠল আখেরাতের পূজারী। আখেরাতের বিনিময়ে তারা দুনিয়াকে তুচ্ছ জ্ঞান করল। যে কাজে আখেরাতে কল্যাণ নেই সে কাজ পরিত্যক্ত হল। সম্পদের প্রাচুর্য তাদেরকে দিকভ্রান্ত করতে পারেনি, বরং আখেরাতের স্বার্থে দিনের কাজে অকাতরে সম্পদ বিলিয়ে দিয়ে নিঃস্ব হয়ে যেতেই তারা অধিক আনন্দ বোধ করলেন। নিজের সবচেয়ে পছন্দের বস্তুটি দান করে দিয়ে তারা মানসিক তৃপ্তি পেতেন। দিনের বেলা দাওয়াত ও জিহাদে কিংবা রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যস্ততায় সময় কাটলেও রাতটি ছিল স্রেফ আল্লাহর ইবাদতের জন্য নিবেদিত। যে মানুষটি দুদিন আগেও আল্লাহকে পাওয়ার জন্য বিভিন্ন মূর্তির শরণাপন্ন হতো, মহামূল্য নজর নেয়াজ নিয়ে প্রাণহীন মূর্তির সন্তুষ্টিতে রত ছিল এবং নিজেদের কপোল কল্পিত বিভিন্ন অশিলার মাধ্যমে আল্লাহকে পাওয়ার বদ্ধমূল ধারণা পোষণ করত, সেই মানুষটি এখন সবকিছু ছুঁড়ে ফেলে সরাসরি আল্লাহর নিকটে প্রার্থনা করছে। দেহমন ঢেলে দিয়ে তাঁর সন্তুষ্টি কামনায় রাত্রি জাগরণে ও ইবাদতে লিপ্ত হচ্ছে। দুদিন আগেও যারা পথে ঘাটে রাহাজানি করত, নারীর ইজ্জত লুট করত, তারাই আজ অপরের জান মাল ও ইজ্জত রক্ষায় হাসিমুখে নিজেদের প্রাণ বিসর্জন দিচ্ছে। মানুষ এখন একাকী রাস্তায় নির্ভয়ে চলে। ইরাকের হীরা নগরী থেকে একজন পর্দানসীন গৃহবধূ একাকী মক্কায় এসে কাবাগৃহ তাওয়াফ করে চলে যান নিরাপদে নির্বিঘ্নে। বিপদগ্রস্ত নারীকে শক্তিশালী একজন পরপুরুষ মায়ের মর্যাদা দিয়ে তার বিপদে সাহায্য করছে স্রেফ পরকালীন স্বার্থে। দুদিন আগেও যারা সুদ ব্যতীত কাউকে ঋণ দিত না, এখন তারাই সুদকে নিকৃষ্টতম হারাম গণ্য করছে এবং নিঃস্বার্থভাবে মানুষকে কর্জে হাসানাহ দিচ্ছে। যেখানে ছিল গাছতলা ও পাঁচতলার আকাশসম অর্থনৈতিক বৈষম্য, সেখানে অবস্থা এমন দাঁড়াল যে জাকাত নেওয়ার মতো হকদার খুঁজে পাওয়া যায় না। দুদিন আগেও যে সমাজে ছিল মদ্যপান, নগ্নতা, বেহায়াপনা ও যৌনতার ছড়াছড়ি, আজ সেই সমাজে চালু হয়েছে পর্দানসীন, মার্জিত ও সুনিয়ন্ত্রিত জীবনাচার। যে সমাজে ছিল ধর্মের নামে অসংখ্য শিরক বিদাত ও অর্থহীন লোকাচার ছিল, গোত্রে গোত্রে বিভক্তি ও হানাহানি, আজ সেখানে সৃষ্টি হয়েছে পরস্পরে আদর্শিক মহব্বত ও ভালোবাসার অটুট বন্ধনের এক জান্নাতি আবহাওয়া। সবকিছুই সুন্নাহ দ্বারা সুনিয়ন্ত্রিত ও সুবিন্যস্ত। আগে যেখানে ছিল মানুষের মধ্যে প্রভু ও দাসের সম্পর্ক, ছোট বড় ও সাদা কালোর ভেদাভেদ, আজ সেখানে এক আল্লাহর দাসত্বের অধীনে সকল মানুষের অধিকার সমান। অর্থনৈতিক বৈষম্য, বংশীয় কৌলিন্য ও আভিজাত্যের অহংকারের বদলে শ্রেষ্ঠত্ব নির্মিত হল আল্লাহ ভীরুতার মাপকাঠিতে। বলা হল সকল মানুষ এক আদমের সন্তান, আর আদম ছিলেন মাটির তৈরি, তাই কারো কোনো অহংকার নেই। বলা হল সকলের সৃষ্টিকর্তা আল্লাহ, তাই তাঁর প্রেরিত বিধান সকলের জন্য সমান। আগে যেখানে দুনিয়াবি ভোগবিলাস ছিল মূল লক্ষ্য, আজ সেখানে দুনিয়া তুচ্ছ, আখেরাতেই মুখ্য। লক্ষ্য ও উদ্দেশ্যের এই আমূল পরিবর্তনের ফলে মুসলমানদের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা ও সমাজনীতি সবকিছুতেই সূচিত হয় এক যুগান্তকারী পরিবর্তন, যা পুরা মানব সভ্যতায় আনে এক বৈপ্লবিক অগ্রযাত্রার শুভ সূচনা। শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টি ও বিজ্ঞানের অভাবিত উন্নতিতে পরবর্তীকালে মুসলমানদের যে অনন্য অবদানের স্বাক্ষর বিশ্ব অবলোকন করেছিল, তার মূলে ছিল ইসলামের তাওহীদী চেতনার অম্লান ছাপ, তার সর্বজয়ী আবেদনের বাস্তব প্রতিফলন। তাওহীদ ও সুন্নাহর সুনিষ্ঠ অনুসারী হতে পারলে মুসলমান আবার তার হারানো ঐতিহ্য ফিরে পাবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, তোমরা হীনবল হয় না ও চিন্তান্বিত হয় না।
তোমরা বিজয়ী যদি তোমরা মুমিন হও।